السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني حكمة সাফিক্স প্রিফিক্সের আজকে আমরা করতেছি কুমিল্লা বোর্ড 2024 এটার মাধ্যমে আমাদের এটা কত নাম্বার সমাধান করা হবে নিয়ারলি 21 নাম্বার এটা আমাদের জন্য 21 নাম্বার সাফিক্স প্রিফিক্স আগের 17টা গত 3 দিনে 3টা এই গত 2 দিনে 3টা কি বলতেছে দেখ মোবাইল ফোন ইজ এ গ্রেট ইনভেনশন অফ এ মডার্ন সায়েন্স এ গ্রেট ইনভেনশন অফ এ মডার্ন সায়েন্স তাহলে লেখা আছে এ গ্রেট তারপর কি লেখা আছে ইনভেন্ট অফ এ মডার্ন সায়েন্স এটা লেখা আছে না এটা লেখা আছে না তাহলে আমরা জানি গ্রেট ইনভেনশন কথা বলতে আছে এটা কি এটা নাম এটা কি নাউন আর এটা অ্যাডজেক্টিভ এটা কি অ্যাডজেক্টিভ কথা বোঝা যাচ্ছে আর এটা কি ডিটারমিনেন্ট মানে আর্টিকেল কথা ক্লিয়ার তাহলে গ্রেট ইনভেনশন একটা মহান আবিষ্কার অফ মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞান ওকে এটা হলো কথা বলতে হবে দ্য কনজিউমার্স অফ মোবাইল ফোন মানে কি মোবাইল ফোন ব্যবহারকারীরা দ্য ইউজার্স অফ মোবাইল ফোন ব্যবহারকারীরা আর কনজিউমার মূলত কনজিউমারে ভোগ করা আর কনজিউমার মানে হলো ভোক্তা যে ভোগ করে মানে মোবাইল ভোক্তা এখন মোবাইল কি তুই ভোগ করছ খস না মোবাইল না আমরা মূলত মোবাইল ব্যবহার করি মানে আমরা মোবাইল ভোগ করি বলতে আমরা মূলত ব্যবহার করি এটা কথা বোঝা গেছে এর কারণে আমরা বলতেছি কনজিউমার্স অফ মোবাইল ফোন দ্য কনজিউমার্স অফ মোবাইল ফোন আর দ্য কনজিউমার্স অফ মোবাইল ফোন সব সময় এখানে একটা জিনিস শুধু কিছু লিখবি এটা আগে বলছিলাম এটা লাস্ট the consumers of mobile phone সব সময় আমাদের এটা পুরোটাই তো সাবজেক্ট এটা পুরোটাই কি সাবজেক্ট সব সময় যে আমার এখানে ইজ বা আর অথবা ওয়াজ অথবা কি আর মাথায় রাখতে হবে এই যে প্রিপজিশনটা থাকবে প্রিপজিশনের সব সময় আগের পার্টটা নির্ধারণ করে এটা মানে কি সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল তো আমি দেখতেছি দ্য কনজিউমার গেলে মোবাইল ফোন কি সময় ব্যবহার করে যার কারণে তার নির্দিষ্ট কথা বোঝা যাচ্ছে এখন এরা নির্দিষ্ট সংখ্যক দায়ের পরে প্লুরাল তারপর কি প্লুরাল তাহলে সাবজেক্টটা প্লুরাল হয়ে গেছে এই কারণে এখানে আর হবে অথবা অয়ার হবে কথা বোঝা যাচ্ছে আবার কনটেক্সট অনুযায়ী আমি আর করব অথবা অয়ার করব দ্য কনজিউমার্স অফ মোবাইল ফোন আর ইনক্রিজিং ডে বাই ডে দিন দিন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে but it is dash that এখানে কি লেখা আছে এখানে লেখা আছে ফরচুনেট দেখা যাক আমরা এখানে কি করতে পারি আপাতত এটা লিখে রাখি it is fortunate that এরপর কি বলছে দেখ এই that এটা হলো আমাদের আবার কানেক্টরস জন্য ইম্পর্টেন্ট রাইট it is matter কই সরি কি বলি it is unfortunate that আবার it is fortunate that এখন কথা হলো ফরচুনেট থাকলে ফরচুনেটলি হয় আনফরচুনেটলি হয় ফরচুনেট হয় না ফরচুনেট লেখা আছে আনফরচুনেটলি ধরো আর ফরচুনেটলি নন ফরচুনেটলি নয় কি আনফরচুনেট এই তিনটে হলো যেহেতু এটা দ্যাট আছে এটা দ্যাট আছে তাহলে দ্যাট থাকলে এটা কোনোভাবেই কি হবে না ফরচুনেটলি অথবা আনফরচুনেটলি এটা হবে না তাহলে হতে পারে হয় ফরচুনেট নয় আনফরচুনেট কথা বোঝা যাচ্ছে যেহেতু এর পরে দ্যাট আছে এখন ব্যাপারটা এরকম যে ইট ইজ আ ফরচুনেটলি মানে এটা প্রত্যাশিত ভাবে যে এটা আমরা বলি আমরা এটা প্রত্যাশিত যে এটা অপ্রত্যাশিত যে কথা বোঝা যাচ্ছে আমরা এইভাবে বলি তো তাহলে এটা এখন আমরা বাক্য আমরা কনটেক্সট কি বলতেছে it is fortunate that mobile phone sometimes becomes a cause of health hazard especially the child are affected much খুব সুন্দর একটা ব্যাপার আছে এরপরে আবার লেখা আছে ব্ল্যাঙ্ক হলো the child এখানে দিয়ে তারপর লেখা আছে কি তার মানে এই দুটো হলো আমাদের ব্ল্যাঙ্ক একটা হলো ফরচুনেট করে এটা এখন এখানে বলতেছে যে বিভিন্ন খারাপ জিনিসের কথা বলতেছে মানে যে মোবাইল ব্যবহারের কারণে শারীরিক অবস্থা খারাপ হয় বাচ্চাদের ক্ষতি হয় তো তাহলে এটা ভালো কথা না খারাপ কথা তাহলে এটা দুর্ভাগ্য
ইট ইজ আনফরচুনেট দ্যাট, এটা দুর্ভাগ্যজনক, মানে এটা দুর্ভাগ্যের যে মোবাইল ফোন যে মোবাইল ফোন বিকামস, এখন মোবাইল ফোন এটা একটা সিঙ্গুলার নাম, এখানে সকল মোবাইল ফোনকে একত্রে বোঝাচ্ছে, মানে মোবাইল ফোন জাতিকে বোঝাচ্ছে, এটা সিঙ্গুলার। এই কারণে বিকামস কি লেখা আছে, বিকামস এ কজ অফ হেলথ, কজ অফ মানে কারণ, এ কজ অফ হেলথ হ্যাজার্ড, স্বাস্থ্য ঝুঁকির কারণ, স্পেশালি বিশেষত, দা লেখা আছে চাইল্ড আর, আমরা সবসময় বলতেছি চাইল্ড হলো সিঙ্গুলার আর এটা প্লুরাল ফর্ম হলো গিয়া চিলড্রেন। আমি দেখতেছি আমার ভার্ব আর, তাহলে আমার প্লুরাল চাচ্ছে, তাহলে আমি সিঙ্গুলারটা ইউজ করব, তাহলে কি ব্যবহার করব, চিলড্রেন। দ্য চিলড্রেন আর মানে এফেক্টেড মাস, এফেক্টেড মাস মানে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি, কথা বোঝা যাচ্ছে, মানে বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি, বিশেষত বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। আর এটা তো তোরা নিজেরাই জানোস, আবার তোরা নিজেরাও তো এটা ইয়া মানে যে ইয়াটা তোরা নিজেরাই সাক্ষী। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট মোবাইল ফোন, অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট, তাহলে অ্যাকর্ডিং টু ইজ আবার কন্ট্রাক্টুয়াল ইম্পর্টেন্ট, অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট মানে দ্য সায়েন্টিস্ট, সায়েন্টিস্টের লগে আবার মানে বিজ্ঞানীদের অনুসারে মোবাইল ফোন কজেস, আবার মোবাইল ফোন এটা কিন্তু আবার সিঙ্গুলার, মোবাইল ফোন কি সিঙ্গুলার, কজেস দেখ বারবার লাগে যুক্ত হইছে, কজেস মানে কজেস, এখানে কজেস মানে সৃষ্টি করা, এই কজেস মানে কি করা, সৃষ্টি করা, মানে কজ মানে কারণ, আবার কজ মানে সৃষ্টি করা, ঠিক আছে, কজেস ব্রেন টিউমারস, কজেস ব্রেন টিউমারস, এখানে ব্রেন টিউমার সৃষ্টি বা ব্রেন টিউমারের কারণ মানে একটা ইয়া বোঝাচ্ছে। তারপর যে জেনেটিক ড্যামেজ, তারপর যে এন্ড মেনি আদার, কিউর লেখা আছে না, ব্ল্যাঙ্কে কি লেখা আছে দেখ, কিউর ডিজিজ, এখন এটা হলো ব্ল্যাঙ্ক, কিউর হলো নাউন, ডিজিজও গিয়া নাউন, কথাই বোঝা যাচ্ছে, কিন্তু আমার দুটো নাউন একসাথে বসলে তো আগে নাউনটা অ্যাডজেক্টিভ করতে হয়, নাউনে কি করতে হয়, এখন কিউর ডিজিজ কোনদিন কয় না, কিউরেবল ডিজিজ কয়, নিরাময়যোগ্য চিকিৎসা, ইনকিউরেবল ডিজিজ অনিরাময়যোগ্য চিকিৎসা বা দুরারোগ্য, সরি কিউরেবল ডিজিজ মানে হচ্ছে নিরাময়যোগ্য রোগ, আর ইনকিউরেবল ডিজিজ মানে কি দুরারোগ্য রোগ, মানে যেগুলা হয়তো সহজে রোগ মুক্তি আসে না অথবা টোটালি আসেই না, তাহলে কি বলতেছে ইনকিউরেবল ডিজিজ, এটা কি হবে ইনকিউরেবল ডিজিজ, অর্থাৎ এখানে যেটা বোঝাচ্ছে সেটা হলো অনেক কি হয় দুরারোগ্য রোগ বা অনিরাময়যোগ্য রোগ সৃষ্টি হয়, কথা বোঝা যাচ্ছে। দে বিলিভ দ্যাট, তারা বিশ্বাস করে যে, কি বিশ্বাস করে, ইনভিজিবল আনকন্ট্রোলড রেডিও অ্যাক্টিভিটি, ইনভিজিবল আনকন্ট্রোলড রেডিও অ্যাক্টিভিটি, আমরা এখন একটা জিনিস দেখ, মাথার পাশে সবসময় মোবাইল থাকে, থাকে তো মোবাইলের লগে কানেকশন কার, মোবাইল কানেকশন হলো নেটওয়ার্কে, ঠিক আছে, অন্তত আবার আমরা ওয়াইফাই করে দিয়েছি, ওয়াইফাই লগে, তো এখন কিভাবে কানেক্টেড আছে, হ্যাঁ তোরা নিজেরা যারা সায়েন্স তোরা জানোস যে আমাদের দৃশ্যমান আলো তরঙ্গদৈর্ঘ্য কত 400 থেকে 700 ন্যানোমিটার, তাই এর বাইরে কিন্তু আমরা দেখি নাকি, দেখি তো তুই জিন দশ না জিনের উৎপাদন নাম হচ্ছে করে না, তাহলে এটা কেমন অবস্থা, নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে জিনের গো দেখি না দৃশ্যমান তরঙ্গের বাইরে, তৃতীয় ধ্রুবে যে মোবাইল জিন চলতেছে এগুলো তো জিনে চালান না, এগুলো মূলত এই যে সিগন্যালগুলো পাচ্ছে এখানে কি করতেছে রেডিও অ্যাক্টিভিটি কাজ করতেছে, ঠিক আছে, এবং সেটা কেমন রেডিও অ্যাক্টিভিটি, বাংলাদেশ আর দরকার ভাই ওয়াইফাই স্পিড, আর দরকার কম কে ওয়াইফাই স্পিড, সেই মানের স্পিড, ঠিক আছে, আবার একেবারে এমন টাইপের রাউটারগুলো লাগাইবো বাংলাদেশ, আমি তো আমার মনে আছে একবার ভার্সিটিতে যখন প্রথম ওয়াইফাই দিছিল আমাদেরকে, তো তখন এটা কাজে কয় ভার্সিটিতে ওয়াইফাই ধরতে বহুত সমস্যা হয়েছে, যে কাজে এটা স্বাস্থ্য ঝুঁকি, এটা আমি হেলমেট লাগাই দেবো না, ঠিক আছে, আমার মাথাটা ঢুকতে বলেছি, ঠিক আছে, তো আয় তুমি এটা বলছে আমাদের আমরা আসলে এমন একটা পরিস্থিতি যে আমাদের হেলমেট লাগিয়ে চলাফেরা করা উচিত, যেদিন সরাসরি আমরা অ্যাটাক করবো এই ধরনের হেলমেট লাগাই দেবো, যেদিন আমরা সরাসরি অ্যাটাক করেন না, মানে সরাসরি করেন কিন্তু আমরা দেই না, এখানে তো সার্বক্ষণিক হেলমেট লাগানো উচিত, তাহলে কি কর বলতেছে যে ইনভিজিবল আনকন্ট্রোলড রেডিও অ্যাক্টিভিটি অফ মোবাইল ফোন কজেস, এবার আয় রিপেয়ারেবল ডিভাইস, রিপেয়ারেবল ড্যামেজ,
ড্যামেজ মানে কি ক্ষতি, এটার আগে এটাতে প্ল্যান দেওয়া রিপায়ারেবল ড্যামেজ। ড্যামেজ মানে ক্ষতি, রিপায়ারেবল ড্যামেজ মানে কি যে ক্ষতি তুই পুনরুদ্ধার করতে পারবি, তুই কাজ করতে পারবি, ঠিক হইব। তো এখন রেডিও অ্যাক্টিভিটিতে যে ক্ষতিটা এটা কি রিপায়ারেবল? কোন ডাক্তার দেবে কি? তাহলে এটা হলো ইরিপায়ারেবল, ইরিপায়ারেবল। কথা বোঝা যাচ্ছে? এটা এটা কি এটারে বলতে হবে অপূরণীয় ক্ষতি। এটা কি অপূরণীয় ক্ষতি, ঠিক আছে? তাহলে বলতেছে যে টু হিউম্যান বডি, মানবদেহের জন্য এটা অপূরণীয় ক্ষতি। দে সে দ্যাট, তারা বলে যে দ্য গভর্নমেন্ট শুড কন্ট্রোল রেডিও অ্যাক্টিভ সোর্সেস, রেডিও অ্যাক্টিভ সোর্স, দ্য গভর্নমেন্ট শুড কন্ট্রোল রেডিও অ্যাক্টিভ সোর্স। রেডিও অ্যাক্টিভ মানে কি তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয় যে উৎসগুলো আছে এগুলোকে সরকার নিয়ন্ত্রণ করা উচিত। কথা বোঝা যাচ্ছে? সরকার নিজেই তো এগুলো বানায়, সরকার ওই সকল জিনিস নিয়ন্ত্রণ করতে আগ্রহী না যে সকল জিনিসগুলো মানুষের চোখে পড়তে হবে। সরকার আগ্রহী হলো ওই সকল জিনিস যেগুলো মানুষের চোখে পড়বে। আরে বেটা তুই বড় টাওয়ার দে মানুষ খুশি হইব, তুই বড় বিল্ডিং দে মানুষ খুশি হইব। আজকে বাংলাদেশের ভালোর জন্য কি করলাম, আমি টাওয়ার গুলার এই সেফটি সিকিউরিটি গুলো আমি গ্রহণ করলাম। কোনে দেখছি, কোনে জানি, কোনে জানি হ্যান্ড নম্বর বা হ্যান্ড নম্বর এগুলো দেখায় মারা যে এগুলো কিছু ঘুরিয়ে। কথা বোঝা গেছে? বাংলাদেশ সরকার এগুলো যেদিন আমাদের মানে খুব বেশি পরিমাণ ভালো হবে এইসব করবে না। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।